বাংলাদেশে কট্টরপন্থীদের নিশানা ইসকন, শিবচরে জোর করে ইসকন সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ করছেন ইসকন কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট। ইসকন ভক্তদের তুলে নিয়ে গেছে বাংলাদেশ সেনা, গাড়িতে করে তুলে নিয়ে গেছে তারা। বাংলাদেশে হিন্দুদের ওপর টানা আক্রমণ চলছে। কি অভিযোগ করেছেন রাধারমন দাস, রাখবো আপনাদের সামনে। আপনারা জানেন কি বাংলাদেশে ইসকনের অনেক মন্দির আছে, 100 থেকে বেশি সেন্টার আছে। তো এটা নিয়ে অনেক আমরা চিন্তায় পড়ে গেছিলাম কি যদি গভর্নমেন্টই ব্যান করে দেয় তাহলে এত লক্ষ লক্ষ ভক্তরা কোথায় যাবে। আমাদের এত মন্দির আছে, বড় বড় মন্দির আছে, ঢাকায় 5টা মন্দির আছে, বড় মন্দির আছে। তো এইরকম আমরা খুব চিন্তায় ছিলাম। সো দিস ইজ আ ওয়েলকাম, মতলব এটা খুব রাহতের খবর কি অ্যাটলিস্ট গভর্নমেন্ট যে ব্যানের চেষ্টা করছিল ওটা এখন হাইকোর্ট দ্বারা খারিজ হয়ে গেছে। গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু অনেক এখনও খারাপ আছে। আমরা দেখছি কি অনেক জায়গায় মিছিল করা হচ্ছে, আর অনেক বড় বড় মিছিল করছে, 10,000 15-20 হাজার মানুষ ওরা বেরোচ্ছে, আর ওখানে স্লোগান দেওয়া হচ্ছে কি আমরা ইসকনকে চাই ব্যান করা দেওয়া হোক, না হলে আমরা এক এক ইসকন ভক্তকে আমরা কিডন্যাপ করে টর্চার করে মেরে ফেলবো। আপনারা দেখলেন কি কীরকম শিবচরে একটা মব আসলো, আর ওটা আমাদের একটা নামহাট সেন্টার ছিল, ওখানে মন্দিরের সামনে গ্যাদার হয়ে হুমকি দিয়েছে, আর পুলিশকে ওরা 3-4 ঘন্টা সময় দিয়েছে কি এ মন্দিরে তালা লাগাও, না হলে আমরা নিজে হাতে আমরা করব। তো ফরচুনেটলি পুলিশ এসে আমাদের ওখানে যত ভক্ত ছিল ওদেরকে নিয়ে গেছে সিকিউরলি ওখান থেকে। আমরা জানি কি জেল এটা সামান্য জায়গা নয়, ওখানে অনেক ক্রিমিনালস থাকে। তো এটা তো স্বাভাবিক বিচার। আর যে ব্রহ্মচারী যে সাধুর জন্য একটা জেলের ভেতরে এটা সামান্য জায়গা না, খাবার অসুবিধা, সব কিছু করা অসুবিধা, ইভেন ও খেতেও পারবে না। তো এটা নিয়ে তো অফকোর্স এটা ন্যাচুরাল চিন্তা আছে। এরকম আমরা আশা করি গভর্নমেন্টও বলছে, বাংলাদেশ গভর্নমেন্টও বলছে কি ওরা সুরক্ষা প্রদান করবে। তো এটা খুব ওয়েলকাম স্টেটমেন্ট। তো আমরা আশা করি কি এটা করা হবে। আর স্পেশালি যারা এরকম স্লোগান দিচ্ছে কি আমরা এক একজনকে ধরে স্লটার করব, তো ওদের বিরুদ্ধেও কিছু ব্যবস্থা নিতে হবে। কেন কি যখন এরকম স্লোগান যদি রাস্তায় দিতে থাকবে ওরা, তো এটা মাইনরিটিস ভেতরে খুব আতঙ্ক সৃষ্টি করছে। আপনারা শুনলেন যে আতঙ্ক, যে উদ্বেগের কথা বলছেন রাধারমন দাস, এবং তিনি বলছেন শুধুমাত্র সন্ন্যাসীর ওপর হামলা, সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে তা নয়, মন্দিরে মন্দিরে হামলা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। কেন বাংলাদেশ সরকার সুরক্ষা দিতে ব্যর্থ, আর তারই প্রতিবাদে এই দাবি নিয়ে হিন্দু জাগরণ মঞ্চের মিছিল। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, এই মিছিল তাহলে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনের দপ্তরে গিয়ে পৌঁছবে এবং সেখানে তারা ডেপুটেশন দেবেন? একদমই তাই। দেখো পাপিয়া, এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে আপাতত কিন্তু মৌলালি পার হয়ে, এন্টালি পার হয়ে, রিপন স্ট্রিট পার হয়ে এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে, এবং সেখানে তারা 4 প্রতিনিধি তারা যাবেন। আমি কথা বলার চেষ্টা করছি যারা রয়েছেন। আপনারা মূলত কি বার্তা তুলে ধরবেন ডেপুটি হাই? আমরা চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি চাই, এবং বাংলাদেশে যে মধ্যযুগীয় বর্বরতা চলছে সেখান থেকে সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতির কাছে কোনো প্রতিনিধি দল পাঠানোর কথা ভাবছেন না? হ্যাঁ, অবশ্যই। যদি প্রতিবাদে কাজ না হয় প্রতিরোধে কাজ না হলে প্রতিশোধ, যেমনটা তুলে ধরা হচ্ছে বঙ্গীয় হিন্দু জাগরণ সংগঠনের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি আজকের এই যে মিছিল পুরোভাগে সেখানে সাধু সন্তরা রয়েছেন, এবং সেই মিছিল নিয়ে তারা এগিয়ে চলেছেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত, এবং সেখানে গিয়ে 4 প্রতিনিধি তারা যেতে পারবেন। তারা সেখানে গিয়ে তাদের দাবিপত্র পেশ করবেন, যেখানে মূল দাবি থাকছে চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তি চাই। সেই দাবি তারা যেমন তুলে ধরবেন, তার পাশাপাশি সেখানে সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ উঠে আসছে তা খতিয়ে দেখার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে এই ডেপুটি হাই কমিশনের মাধ্যমে তারা আবেদন করবেন, এবং ভবিষ্যতে ভারতের রাষ্ট্রপতির কাছে প্রতিনিধি দল পাঠানোর কথা ভাবছেন এই সংগঠনের সদস্যরা। এবং তারা যেমনটা জানালেন তাতে আজকের এই মিছিল, সেই মিছিল তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং গন্তব্য বাংলাদেশের ডেপুটি হাই কমিশন। পাপিয়া।